সহযোগিতায় আমরা ফুটপাত উচ্ছেদ পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আজকে আমরা উচ্ছেদ অভিযান অলরেডি আমাদের শুরু হয়েছে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকলে সাড়া দিচ্ছে। আশা করি এরকম অভিযান আমরা অব্যাহত রাখবো এবং যানজটমুক্ত একটা মাহিগঞ্জ উপহার দেওয়ার চেষ্টা করব। দর্শক সরাসরি যেমনটি দেখতে পাচ্ছেন বর্তমানে মাহিগঞ্জ বাজারের পরিস্থিতি একেবারেই ফাঁকা। কোনো প্রকার ভ্যান বা কোনো কিছু কিন্তু এখানে কিন্তু অবস্থান করছে না, যেমনটি সরাসরি দেখতে পাচ্ছেন টোটালি ফাঁকা, কোনো প্রকার যানজট এখানে নেই। স্বাভাবিক বর্তমানে রয়েছে যে যেমনটা আপনারা চেয়েছিলেন এই মাহিগঞ্জ বাজার থেকে, ঠিক সেরকমই দেখতে পাচ্ছেন যে সরাসরি যে একেবারেই কিন্তু বর্তমানে মাহিগঞ্জ বাজার কিন্তু ফাঁকা। কোনো প্রকার রাস্তার পাশে যে ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে সেই ভ্যানগুলো কোনো নেই। দর্শক বর্তমানে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানা সহ ট্রাফিক রয়েছে, তারা কিন্তু এখানে মাহিগঞ্জ কাঁচা বাজারে ঢুকেছেন এবং গেটের পাশে যে দোকান রয়েছে সেখানে কথা বলছেন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল কুদ্দুস। এগুলো তো গরিব মানুষ। রাস্তা অনেক মহিলা সিঁড়ি চলাফেরা করে, ছোট একটা জায়গা, আপনি চলাচলের রাস্তাটা ফাঁকা করে দেন। ঠিক আছে, আমাদেরকে যেন রাস্তা না আসতে যাচ্ছি না। পুলিশের উদ্যতম দর্শক সরাসরি রংপুর নগরী 29 নং ওয়ার্ড মাহিগঞ্জ বাজারের যে কাঁচা বাজারটি রয়েছে সেখানে কিন্তু অভিযান পরিচালনা চলছে এবং সেখান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিল। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেট্রো ভয়েস লাইভে, সাথে আছে আমি মোহাম্মদ তাহসিন। চলমান অভিযান আগের পূর্ব থেকে এইভাবে ছাড়া এখন মধ্যে এইভাবেই আছে। বসে একটা ব্যবস্থা করার ইয়ে করতে ব্যবস্থাপনা পরিচালক। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল কুদ্দুস তিনি যেমনটি জানিয়েছেন যে চলাচলের রাস্তাটি পরিষ্কার করে যাচ্ছেন মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ, যেমনটি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। পরিকল্পিত না কথা বলেন দিদি, আপনি তো দোকানের পরিবেশ নষ্ট ছোট করে দিতেই আপনি এটা সরাই দেন। এই পর্যন্ত রাখো দর্শক রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা যেমনটি বলছেন, আমরা যেমনটি শুনতে পাচ্ছি যে উপরের যে ঝাপটি যেটি ফুটপাতের উপর অর্থাৎ রাস্তার পাশে যে ড্রেনটি রয়েছে সেই ড্রেনটি কিন্তু ভাঙার কথা তুলেছে, অর্থাৎ কোনো প্রকার কিন্তু এখানে ছাড় দেওয়া হচ্ছে না এবং মাহিগঞ্জ বাজার মাহিগঞ্জবাসী যেমনটি চেয়েছিল ঠিক সেরকমটি কিন্তু বর্তমানে পরিবেশ পরিস্থিতি হচ্ছে। টোটালি যানজট মুক্ত মাহিগঞ্জ শহর আমরা যেমনটি দেখতে পাচ্ছি, রাস্তার ধারে কোনো প্রকার ভ্যান বা সেরকম কোনো যানজট সৃষ্টি হতে পারে এরকম কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে। টোটালি ক্লিয়ার মাহিগঞ্জ বাজার। সমাধান না, এটা কি মানে চলমান যদি থাকে তাহলে আপনাদের ট্রাফিক যে বাজারে থাকে ট্রাফিক তো রোডে থাকে না, ট্রাফিক কোনো না কোনো দোকানে এসে বসে যায়। দ্বিতীয় কথা হচ্ছে শুনেন, এই জায়গাটার গ্যাপিংটা দেখেন, এই গ্যাপিংটার জন্য এই বাজারে যে অটোগুলো পার্কিংটা করে মূল যানজটটা শুরু হয় কিন্তু এই জায়গাটা একটু বড় মূল যানজটটা না এই জায়গা না ভাই, আমার কথা শুনেন, এইটা যদি আপনি এক্সপ্রেস বাড়ানো কিন্তু এখানে যখন অটো সারিবদ্ধ থাকে তখন এক্সপ্রেসটা কিন্তু অটোমেটিকলি কমে আসতেছে। ভ্যাট কিন্তু এইটা না, ভ্যাট হচ্ছে রোডের উপরে এই জায়গায় অটোগুলো থাকতেছে। দর্শক যেমনটি শুনতে পাচ্ছেন যে রংপুর সিটির 29 নং ওয়ার্ড মাহিগঞ্জ বাজারের যে সংস্থাটি রয়েছে সেই রাস্তাটি একটু প্রতিষ্ঠিত করার চিন্তা ভাবনা চালাচ্ছেন মাহিগঞ্জের স্থানীয় ব্যবসায়ী সহ মাহিগঞ্জ অফিসার ইনচার্জ।
যেমনটি দেখছেন মেট্রো ভয়েস লাইভে, সাথে কিন্তু আমি আছি মেজবান মুস্তাক হোসেন, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি মাহিগঞ্জ বাজার থেকে। আমরা আরেক জায়গায় ভালো অনুষ্ঠান করবো শৃঙ্খল ভাবে। ঠিক আছে, এটা করে দেবো আপাতত। আর এটা মাথায় রাখেন, সবার জন্য, জাতির ভালোর জন্য, মাহিগঞ্জবাসীর জন্য এটাকে সরে আমরা আরেক জায়গায় স্থানান্তর করবো। এটা ভালো হবে। আসলে আমরা কাউকে খাটো করার জন্য নয়, আমরা এটাকে স্থানান্তর করলে এই সমাজ উপকৃত হবে। আর এই সমাজের জন্য তো এই শহীদ মিনার, জনগণের জন্য তো এই শহীদ মিনার। জনগণের যদি ভালো হয়ে মসজিদ ভাঙতে হয় তাহলে এটাও সরানো যাবে, কেউ দ্বিমত পোষণ করবে না। এই মাহিগঞ্জবাসী সবাই ঐক্যমত পোষণ করবে। আমার এই কথা ইনশাআল্লাহ আমি মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির সেক্রেটারির পক্ষ থেকে সততার জায়গা থেকে বলতেছি, এটা যদি সবাই ঐক্যমত পোষণ করি তাহলে হয়তো এই ঘাটা ইনশাআল্লাহ সারবে, আমরা স্থানান্তরিত করতে পারবো, কেউ এখানে দ্বিমত করবে না, আমি আশা করি। আপনার বক্তব্য জানতে চাচ্ছি। না, আমি মাহিগঞ্জ বাজার দোকান মালিক যুগ্ম সাধারণ সম্পাদক। আসলে এই অভিযানটা আমাদের আরও আগে করা উচিত ছিল, তাহলে যানজট অনেক আগেই নিরসন হতো। যাক আলহামদুলিল্লাহ, যদি এই আজকে যে আমরা সম্মিলিতভাবে যে যাত্রা শুরু করছে, যদি আমরা সবাই একত্রিত হই তাহলে যানজট নিরসন করা সম্ভব, যদি সবাই সাপোর্ট করে। ব্যক্তিবর্গ এখানে আছেন ফুটপাত তাদের একটু স্পেশাল খাওয়া দাওয়া দেওয়া লাগবে। দর্শক, যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে রংপুর নগরীর 29 নং ওয়ার্ড মাহিগঞ্জ বাজারে অভিযান চলছে। এই অভিযানটি চালাচ্ছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানা পুলিশ, এখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি উপস্থিত রয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। যানজট মুক্ত মাহিগঞ্জ করার লক্ষ্যেই কিন্তু তাদের এই অভিযানটি চলছে, সরাসরি যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন মাহিগঞ্জ থানার অভিযান ইনচার্জ জনাব আব্দুল কুদ্দুস নিজে হাতেই কিন্তু ফুটপাত যারা দখল করেছে সেসব ছোটখাটো জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নিজে হাতেই তুলে সরিয়ে দিচ্ছেন, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আবারও দেখা যাচ্ছে অবৈধভাবে শাটার দিয়েছে যেটি, সেটাই তোলার চেষ্টা করছে। এখানে মাহিগঞ্জ বাজার দোকান মালিক সমিতির যে সাবেক সদস্যরা ছিলেন, নেতাকর্মী যারা ছিলেন, তাদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এবং মাহিগঞ্জ বাজারের বর্তমানে যে নেতাকর্মীরা আছেন তাদেরকেও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানে আমরা ট্রাফিক পুলিশকেও দেখতে পাচ্ছি, সার্জেন্ট যারা রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছেন যানজট মোকাবেলায়। কারণ মূলত সমস্যাটা হইলো যে প্রত্যেকটা অটো যদি না দাঁড়িয়ে থাকে তাহলে এখানে যানজটে কোনো প্রশ্নই আসে না। মেন সমস্যা হলো অটোগুলো রোডের মধ্যে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকার কারণে এই যানজটটা তৈরি হয়। কিন্তু প্রত্যেকটা অটো রোডের মধ্যে দাঁড়িয়ে থাকে। আপনি অন্য কোনো খান থেকে সহযোগিতা পাচ্ছেন কিনা, যেমন বাজার দোকান মালিক সমিতি বা অন্যান্য যে সংগঠনগুলো না, রয়েছে, মাহিগঞ্জ স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে বা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য জায়গা থেকে আপনি তাদেরকে অবগত করেছেন কিনা এবং তারা আপনাদেরকে কতটুকু সহযোগিতা করছেন? না, আমি এর আগে মাহিগঞ্জ দোকান মালিক বলছিলাম যে আপনার একটা লোক দেন, প্রয়োজনে তাদেরকে আমার চা নাস্তা খাওয়ার ব্যবস্থা করবো, কিন্তু এ ধরনের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। লোক তাদের লোকে পাওয়া যায় নাই, তো তাদের টাকা নাই। কেন তো তারা ভালো জানে। কিন্তু সমস্ত এর আগে ছিল সিটি কর্পোরেশন থেকে আমাদের এখানে লোক ছিল 2 জন, সেই লোকগুলো বর্তমান নাই। সেই 2 জন লোক থাকতো তাহলে আমাদের আরও উপকার হতো। আমি আশা করবো যে আপনাদের ইয়েতে এই যে একটা দেখেন, আপনি দেখেন এই যে অটো রোডের মধ্যে দাঁড়াইছে, এই যদি না দাঁড়াইতো তাহলে পিছনে যানজটটা হইতো না। এই সমস্যা এই কারণে মেন সমস্যা অটো রোডের মধ্যে দাঁড়ায়, যদি না দাঁড়ায় রানিং থাকে তাহলে মাহিগঞ্জ বাজার যানজট কোনো ক্রমেই হবে না।